গাজীপুরে ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিজয় মিছিল করেছে। আজ দুপুরে গাজীপুর মহানগরের গাছা থানা এলাকার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক SM ইকবালের নেতৃত্বে মিছিলটি বের হয়। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ঢাকার ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার বাসস্ট্যান্ড ও সাইনবোর্ড এলাকা প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে SM ইকবাল হোসেন বাদল বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে। তিনি দ্বিতীয় স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বলেন, শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ অত্যাচারী সরকারের কবল থেকে মুক্তি পেয়েছে। বিজয় মিছিলে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওসমান গনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ ইব্রাহিম সোহেল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আমি আজ ৫ আগস্ট শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল নিহত জুলাই যোদ্ধাদের এবং আহত প্রায় ৪০,০০০ আহত জুলাই যোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ এই বিজয় পালন করছি। আমরা স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি। এই আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তার অকুতোভয় নেতৃত্বে বৃহৎ এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে আজ আমরা স্বাধীন। শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা রয়ে গেছে। তার দোসরদেরকে স্বাধীন বাংলায় আমরা থাকতে দেব না এবং একে একে আওয়ামী ফ্যাসিস্টদেরকে ধরে ধরে আইনের আওতায় আনতে হবে। এবং ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমার আহ্বান, তারা দ্রুত ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুক, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে সর্বোচ্চ সংখ্যক আসন নিয়ে দেশ পরিচালনার সুযোগ পাবে ইনশাআল্লাহ।